নমস্কার, সবাই কেমন আছেন? আজ সকালবেলায় খুব সুন্দর একটা আবহাওয়া লাগছে, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা, ঠান্ডা মরশুম। আর এদিকেও সকালবেলায় উঠেই চলে গেছে বাইরে। বিছানাপত্রর অবস্থা খুবই খারাপ। ও যখন সকাল, সকাল উঠে চলে গেছে, আমিও ঝটপট পরিষ্কার করে ফেললাম বিছানা গুছিয়ে। আর যেগুলো কাঁথা কাচার দরকার সেগুলো বাইরে রেখে দিয়ে এসে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। ভালো করে পরিষ্কার না করলে ছোট ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, অসুবিধা হবে ওরই। এবার আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। মাছ নিয়ে এসেছিল, তো মাছ রান্না করব। মাছটা বেশ টাটকাই দেখেই মনে হচ্ছে, দেখে বুঝতে পারছেন খুব সুন্দর। মাছটা হাতে নিয়েই বুঝতে পেরে গেছি টাটকা। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ ভালোই ভাজা ভাজা হবে, তারপরে তুলে নেব বেশ লাল লাল করে। তো আমি তুলে নিয়েছি মাছগুলো ভেজে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মশলাটা ভাজা ভাজা হবে, তারপরে আমি হালকা পরিমাণে একটু জল দেব। দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার তেলটা বেরোচ্ছে। এখন আমি দিচ্ছি একটা সিক্রেট মশলা। তারপর কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জলটা যেই ফুটে উঠবে তখনই মাছ কটা দিয়ে দিতে হবে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি সুন্দর করে। এদিকে আমার হাঁড়িতে ভাতও প্রায় হয়ে আসছে। আর এখন আমি করছি আর একটা রেসিপি। এখানে রয়েছে অনেকগুলো সবজি কুচড়ো, আর এই যে শাক রয়েছে, আর এই যে সবজিগুলো রয়েছে এখানে আছে আলু, ঝিঙে, পটল, মূলো। এরই মাঝে বাবু এসে একটুখানি দুষ্টুমি করে গেল আমার সঙ্গে। যাই হোক, শাকটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে শাক ভাজাটা। আর কয়টা নারকেল ছিল, হাফ নারকেল, ওটা ভেজেছি। আর করেছি আমি এটা মুগের ডাল, ভেজ ডাল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নেব? তো চলে আসেন, সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজতে। আর এখানে রয়েছে পটল, ঝিঙে একসঙ্গে আছে মিক্স, আর মূলো। আর এই যে রয়েছে কচু সুন্দরী তো, আর বড়ি রয়েছে। বড়ি ছাড়া তো টেস্টই আসে না। এদিকে আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় চিংড়িগুলো। আর এই যে মাছ কটা ভাজা রয়েছে, কিছু মাছ। তো আমি এখন করব চিংড়ি মাছটা। এখন আমি করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো মশলা প্রায় কষানো হয়ে গেছে, তাই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথে যা সেন্ট আসছে না, কী বলে বোঝাবো আপনাদেরকে, দারুণ সেন্ট বেরোচ্ছে। আর এই যে আমি এটা রেখেছি, অনেক কিছু মিক্স রয়েছে। তো এটা আমি বানাবো দই কাতলা। আমার এদিকেও প্রায় রেডি হয়ে গেছে। এই যে চিংড়ি, দারুণ সুন্দর সেন্ট আসছে, আর দেখে তো জিভে জল আসছে। আজকে আমি করেছি চিংড়ি মাছের মালাইকারি, রেসিপিটা শেয়ার করে নিই। যাই হোক, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বাকি যে মাছটা ভাজা ছিল, দই কাতলা বানিয়ে দিয়েছি। কেমন লাগছে এই দই কাতলাটা? এর আগেও আমি শেয়ার করেছি আপনাদেরকে রেসিপিটা। অনেক তো রান্নাবান্না হলো, এবার আমি চলে এসেছি আমাদের পাশেরই এক বাড়িতে, আত্মীয়ার বাড়ি। তো ও এই নেলসের আর্ট করে, তো ওর কাছেই এসেছি। ও আমাকে করে দিচ্ছে হাতে, অনেক কিছু সামান রয়েছে। তো বাড়িতে ও করে, সবাই অনেকজনই আসে এখানে। আমিও চলে আসলাম ওর সঙ্গে নেল আর্ট করতে। সামনেই পুজো, বুঝতেই পারছেন, না করলে একটা কেমন লাগে। সম্পর্কে তো আমাদের বৌমা হচ্ছে, কিন্তু আমার থেকে অল্পই বয়স। যাই হোক, ও এই কাজটা শিখেছে। সত্যিই আমি অবাক লাগছে আমার, দারুণ ও করছে। আমার তো হাতে একবারই সুড়সুড়ি করছে। এই যে আমার নখগুলো বেছে রেখেছে, লাগানোও হয়ে গেছে। দেখেন কেমন লাগছে নখগুলো আমার, বাপরে! মনে হচ্ছে যে আমার নখটা সত্যি এতটা বড় হয়ে গেল একদিনে। যাই হোক, ও কেটে সেটা সাইজ করছে। আর আমিও সত্যি ও এত সুন্দর হাতের কাজ করছে, আমিও অবাক হয়ে গেছি। যদিও কারো করার ইচ্ছা থাকে,
প্লিজ চলে আসবে আমাদের এখানে। দারুণভাবে ও নেল আর্ট করতে পারে। আমারও তো খুবই ভালো লাগলো, নেল আর্টটা ওর পছন্দ হচ্ছে। ও যেভাবে করছে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, কারণ আমার ছেলে আমাকে খুবই জ্বালাচ্ছিল মাঝখান থেকে, আর ও আমাকে ছাড়ছিল না, করেই ছেড়ে দিল। আমার তো খুব পছন্দ হয়েছে ও যেইভাবে ডিজাইনগুলো করছে, নিজের মন থেকেই করছে। আরও কিছু ডাউনলোড করেছে, যেগুলো কেউ দেখে হয়তো পছন্দ করবে, সেই রকম দেখে ডিজাইনগুলো বলে আর করে দেয়। যাই হোক, আমার হাতে কেমন লাগবে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। এই যে আমার হয়ে গেছে নেল আর্ট করা। কেমন লাগছে আমার নেল আর্ট, মানে আমার আঙুলে কেমন হয়েছে, ডিজাইনটা কেমন বানিয়েছে, প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। আর ওর এই কাজের সুযোগটা যেন আরও ভালো করে হয়, তার জন্য আপনারা প্লিজ ওর সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।